নমস্কার বন্ধুরা, আজকে যে মুভিটা রিভিউ করতে চলে এসেছি তার নাম হলো কুলি। পুরনো কুলি নয়, 2025-এর কুলি, রজনীকান্তের কুলি। তো রজনীকান্ত মুভিটা দেখবেন কি জন্য? রজনীকান্তের স্টাইল। গল্প বলতে খুব বেশি কিছু যে আছে এরকম নয়, যে নর্মালি দুজন বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর অনেক বছর ছাড়াছাড়ি হয়ে গেছে। তো সেই নিয়েই গল্পটা। সেই বন্ধু যখন মারা যায়, কি করে মারা যায় সেটাই তদন্ত করতে আসে রজনীকান্ত। তো সেখান থেকেই গল্পটা এগোয়। তো কুলিতে আছে কে কে? কুলিতে আছে তামিলনাড়ু বা তামিলের বড় বড় সুপারস্টার। রজনীকান্ত তো আছেই, তার সঙ্গে আছে নাগার্জুনা, সত্যরাজ, আর স্পেশাল অ্যাপিয়ারেন্স দিয়েছে হলো আমাদের আমির খান, আর শ্রুতি হাসানও আছে। অভিনয় নিয়ে খুব একটা কিছু বলার নেই, রজনীকান্তের অভিনয় স্টাইল সবই ভালো। তো অতএব ওটার ইয়ে করে লাভ নেই। সত্যরাজও খুব ভালো, কিন্তু নাগার্জুনের যে অভিনয়টা আছে বা ক্যারেক্টারটা যেটা আছে সেটা আরেকটু ভালো হলে ভালো হতো। মানে সেরকমভাবে নাগার্জুন ফুটিয়ে তুলতে পারেনি, বা বলতে পারি ডাইরেক্টর তাকে সেরকমভাবে ইয়ে করতে পারেনি। যাই হোক, লোকেশ মোটামুটি ভালোই ডাইরেক্ট করেছে। আর এই মুভির যে গানটা হলো এই মনিকা, আমি ভুলে যাচ্ছিলাম। তো গানটাও বেশ পপুলার হয়েছে, ভালো। আর মুভিটার মধ্যে অ্যাকশান তো ভরপুর রয়েছে। তো সেটা রজনীকান্তের মুভি মানেই অ্যাকশান, তো সেই নিয়ে কিছু বলার নেই। আর মুভিটা দেখে মনে হচ্ছিল যে আমি অনেকটা 2025-এ না, ওই 90s-ফাইনটিসের মুভি দেখছি, ওই টাইপেরই আমার লেগেছে। তো যাই হোক, 5-এর মধ্যে আমি 3, 3.5 দেওয়া যেতে পারে। কেননা মুভিটা ভাল লাগবে, মানে 2.5 ঘন্টার মতো মুভি। মানে আমি সিনেমা হলে গিয়ে দেখবো পয়সা খরচ করে, তো অ্যাকশন বা ওই প্যানে জানিস যে জিনিসটা নেই। বেশ ভালো। আর কালেকশানও ভালো করছে, মানে ওয়ার 2-এর সঙ্গে রিলিজ হয়েছে, দুটো মুভি একসঙ্গে রিলিজ হয়েছে। প্রায় দুটো মুভির বাজেট মিলিয়ে প্রায় কাছাকাছি 800-900 কোটি টাকা। তো সেই ক্ষেত্রে এই মুভিটাও এখনও যা কালেকশান, মোটামুটি 220 কোটি টাকার কাছাকাছি ইন্ডিয়াতে কালেকশান হয়ে গেছে। বেশ ভালো। তো আপনারা দেখতে পারেন মুভিটা সিনেমা হলে গিয়ে। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর বেল আইকনটাকে পাশে টিপে দিন, যাতে আমি যখনই ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন।